আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, যারা ঝাল খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি আলু চিংড়ি দো পেঁয়াজা। তো বন্ধুরা, এই গরমের দুপুরে এই আলু চিংড়ি দো পেঁয়াজাটা জাস্ট ভাতে খেতে ফাটাফাটি, সেই জন্য আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা আমার এই রেসিপিটাকে ফলো করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিচ্ছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। আর এরকম সাইজ করে একটা আলুকে আমি 4 টুকরো করে 8 টুকরো করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এরকম সাইজ করে কেটেছি। আর নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি। আর এখানে আমি গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো একটা পেঁয়াজকে 4 টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে নিয়ে নিচ্ছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, ক্যাপসিকাম, ধনেপাতা। তো এগুলো সব নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি কিছু গোটা মশলা, দেখতে পাচ্ছেন এলাচ, লবঙ্গ, দারুচিনি। আর নিয়ে নিচ্ছি একটা তেজপাতা, সেই তেজপাতাটাকে আমি অর্ধেক করে নিয়েছি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নেবো। তো দেখতে পাচ্ছেন আমি এরকমভাবে বেছে নিয়েছি। আর ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো ম্যারিনেট করা হয়ে গেলে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। অন্যদিকে আমি চুলার মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তো বন্ধুরা, আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। এখানে তেলটাকে আমি একটু গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। এই তেলের মধ্যে সবার প্রথমে আমি এখানে আলুটাকে ভেজে নেব ভালোভাবে। সব আলুটা দেওয়া হয়ে গেছে, আমি এবার আলুটাকে ভেজে নেব। আলুটাকে ভেজে নেওয়ার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর নিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, লবণ আর হলুদটা দেওয়ার পরে আমি একটু লাল লাল করে আলুটাকে ভালো করে ভেজে নেব। তো এখানে আমি আলুটাকে লাল করে একটু ভেজে নিয়েছি। এইবার আমি কড়ার মধ্যে থেকে আমি উঠিয়ে নেবো আলুগুলোকে। তো এইভাবে আমি ছাঁকনির সাহায্যে তুলে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এইবার আমি দিয়ে দেবো বাকি তেলের মধ্যে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজকে 4 টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজের খোলাগুলোকে ছাড়িয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা কাটিয়ে নেব। তো ভালো করে ভেজে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু ক্যাপসিকাম। আমি এই ক্যাপসিকামটাকে এরকম পেঁয়াজের মতো করে একটু কেটে নিয়েছিলাম। ক্যাপসিকামটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি ভেজে নেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলিকে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই খেতে ভালো লাগে না। তাই আমি চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এইবার আমি প্লেটের মধ্যে তুলে নেব।
কড়ার মধ্যে যে তেলটা আছে সেটার মধ্যে আমি রেসিপিটা শুরু করব। তো বন্ধুরা সবার প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটাকে অর্ধেক করে নিয়েছি। দিয়ে দিচ্ছি দারুচিনি, 3টে এলাচ আর 4টে লবঙ্গ। তো গোটা মশলাগুলোকে দেওয়ার পর আমি একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি একটু পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। আদা রসুনটাকেও আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। তো বন্ধুরা আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটো কুচিটা দেওয়ার পরে আমি পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নেব। তো তার জন্য এখানে দিয়ে দেবো অল্প করে একটু পানিটা দিয়ে কিন্তু আমি টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। তো কষানোর জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নিয়ে নেব লঙ্কার গুঁড়ো আর ধনে ও জিরে গুঁড়ো। তোমরা সব তো আমি টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন টমেটোটা একদম গলে গিয়েছে আর গ্রেভিটাও গাঢ় হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছেঁড়া। তো এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটাকে দেওয়ার পর আমি একটু কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা আমি প্রায় 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি আলুটাকে। অল্প অল্প করে একটু পানি অ্যাড করে নিচ্ছি, কারণ মশলাটা কিন্তু বসে যাচ্ছে কড়ার মধ্যে। তাই আমি এখানে অল্প করে পানি দিয়ে ভালো করে আলুটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে। চিংড়ি মাছটা দেওয়ার পর আমি আবারও 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি অ্যাড করে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমি গরম পানি নিয়ে নিয়েছি। পানিটা দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে পানিটা কিন্তু অল্প করে নিয়েছি, কারণ এটা আমি কষা কষা করব, তাই বেশি পানি দেওয়ার দরকার নেই। আলুটা সেদ্ধ মতো পানি দিলেই হবে। তো আমি এবার ঢাকনা এঁটে ভালোভাবে 5 মিনিট রান্না করে নেব। তো 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। আর গ্রেভিটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম। তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দিয়ে ভালো করে আমি আলুর সাথে আর গ্রেভির সাথে মিশিয়ে আবার আমি 2 মিনিট কুক করে নেব। আর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনে পাতা। সবার শেষে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো এখানে আমি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো নিয়ে নিচ্ছি। গরম মশলাটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়ার পর আমি ঢাকনা এঁটে 2 মিনিট কুক করে নেব। তো বন্ধুরা আমি আপনাদেরকে আলু আর চিংড়ি মাছের দো পেঁয়াজা আপনাদেরকে তৈরি করে দেখালাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।